যত যাই রান্না করো না কেন দুপুরবেলা খাওয়ার এক পাতে একটু শাক বা ডাল না হলে ভালো লাগে না, সেই যে কোনো ডাল বা শাকই হোক না কেন। এদিকে একটি প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি। আর আজ আমি ছোলার ডাল করব বলে ডালকে আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এই ভেজানো ডালগুলো দিয়ে দেব। দিচ্ছি সামান্য লবণ, এটা একটু ফুটতে থাকুক। এদিকে আমি নিয়ে নিয়েছি গাছ থেকে পাড়া আমাদেরই বাড়ির গাছের কদ নারকেল। আসলে ওটা নর্মাল নারকেল ভাবেই পাড়া হয়েছিল, কিন্তু পরে ছোলা টোলার পর দেখা গেল যে এটা একটি কদ নারকেল। তো ভাবলাম ভালোই হয়েছে, যেহেতু আজ ছোলার ডাল বানাবো ভাবলাম তো কদ নারকেলটা আজকেই কাজে লাগিয়ে দেব। তাই বটিদা নিয়ে বসে গেলাম, এটাকে ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নিই। আর এটা যত পাতলা পাতলা টুকরো হবে ততই কিন্তু মজা লাগবে ডালের সাথে খেতে। এবার দেখো ডালটা মোটামুটি প্রায় হালকা ফুটে আসছে। এরকম উপরে যখন ফেনা আসবে তখনই আমি ফেনাটাকে হাতা দিয়ে ফেলে তারপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে দেব। এদিকে দেখো ডালও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেব দুটো তেজপাতা, চেরা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর কিছুটা বেশ আদা থেতো, আর সাথেই দিয়ে দিচ্ছি এরকম টুকরো করে রাখা নারকেল। এবার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দেব সামান্য জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই জিরে গুঁড়োটা দিলে কিন্তু একদম আলাদা একটা গন্ধ বেরোয়, ডালের ফ্লেভারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। এবার সব কিছু ভালো মতো একটু ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাও আমি দিয়ে দেব। এখানে কিন্তু ডালটাকে আমি ডালের কাঁটা দিয়ে ঘোটাইনি, যেহেতু এটা ছোলার ডাল তাই এটাকে আমি আস্তে আস্তেই রাখবো। আর ছোলার ডাল মুখে গোটা গোটা না পড়লে খেতেও ভালো লাগে না। এবারে দিচ্ছি পরিমাণ মতন চিনি, যেহেতু নিরামিষ রান্না, আর নিরামিষ রান্না মানে একটু মিষ্টি কিন্তু লাগবেই। এবার কিছুক্ষণ ফুটতে দেব। দেখো ফুটে গেছে। ডালটা ফুটে এলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ঘি। কি অপূর্ব গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করবে না। এরকম অবস্থাতেই আমি গ্যাস অফ করে দেব। ডাল কিন্তু একদম হয়ে গেছে। এবার ডালটা ঢেলে নিলাম। এই ডালটা দিয়ে লুচি, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের বাঙালিদের শনিবার মানেই এরকম যদি নারকেল দিয়ে ছোলার ডাল হয় তাহলে তো নিরামিষ বলে আর মনেই হয় না।